নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত জি ভিঘুষী জাতক বলছি। আজ আলোচনা করব মকর রাশির জাতক জাতিকারা 2024 কেমনভাবে কাটাবেন বা কেমন যাবে আপনাদের, থাকবে আজকের এই আলোচনার ভিডিওতে। মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম ভাব। দশম ভাব মূলত কর্মভাব, অর্থাৎ এই ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি যদি কখনো শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অবশ্যই সাফল্য আসে, কারণ শনি হচ্ছে গ্রহরাজ। শনিকে আমরা বলি কর্মফলের দেবতা, অর্থাৎ শনি যদি স্বক্ষেত্রস্থ, শনি যদি তুঙ্গি, শনি যদি শুভ নক্ষত্রে, শুভ গ্রহ যারা যুক্ত হয়ে কোনো রাজযোগে আবদ্ধ হয়, তাহলে সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য দেয় শনি গ্রহ, কারণ শনি যেহেতু কর্মফলের দেবতা। কালপুরুষের দশম ভাব হচ্ছে এই গ্রহের অধিপতি শনি, অর্থাৎ দশম ভাব হচ্ছে কর্মভাব। কর্মভাবের অধিপতি যদি শনি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে কি হয়, আপনার কর্মজীবনে নানা রকম সাফল্য আসতে পারে। যশ, প্রতিপত্তি, সম্মান অবশ্যই আপনার জীবনে আসবে। আরেকটি কথা বলবো যে শনি গ্রহ মূলত মানুষকে কিন্তু নানা রকম সাফল্য দেয়। জীবনে সর্বক্ষেত্রে সাফল্যের মূলেই কিন্তু শনি গ্রহ। শনি গ্রহ দ্বারাই কিন্তু শশযোগের সৃষ্টি হয়। পঞ্চ মহাপুরুষের যোগের শ্রেষ্ঠ যোগ শশযোগ। শশযোগ মূলত দেখা যায় যে শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে, শনি যদি তুঙ্গি অবস্থায় থাকে, কেন্দ্র বা কোণে যদি সেই জাতক জাতিকার লগ্ন বা রাশি থাকে, শশযোগের সৃষ্টি হয়। শশযোগের জাতক জাতিকারা জীবনে প্রবলভাবে প্রতিষ্ঠা পায়। তাদের কর্মজীবনে যেমন সাফল্য, কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি, কর্মজীবনে তাদের সম্মান প্রাপ্তি, নানা রকম সাফল্য অবশ্যই আসে শশযোগের দ্বারা। মকর রাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি 2024 সালে কুম্ভ রাশিতে অবস্থান করবে সারা বছর। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত 2024 সালে শনি বক্রী অবস্থায় থাকবে। এখন বর্তমানে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে শনি গ্রহ অবস্থান করছে। 6ই এপ্রিল 2024 সালে শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 3 অক্টোবর 2024 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানের পর বক্রী শনি আবার শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 17ই ডিসেম্বর 2024 পর্যন্ত শতভিষা নক্ষত্রে অবস্থানের পর শনি গ্রহ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে কুম্ভ রাশির। বৃহস্পতি আপনাদের রাশির বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে বৃষ রাশিতে, এবং বৃষ রাশিতে সারা বছর থাকবে। বৃহস্পতি গ্রহ বক্রী শুরু হবে 9ই অক্টোবর থেকে, বক্রী ত্যাগ করবে 4 ফেব্রুয়ারি 2025 সালে। এখন বর্তমানে মকর রাশির নবমে রাহু। কেতুর অবস্থান বর্তমানে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। 3রা এপ্রিল 2024 সালে কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। আবার 10ই নভেম্বর 2024 সালে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মন্থর গতিসম্পন্ন গ্রহের অবস্থানগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। অর্থাৎ আমরা যখন কোনো রাশিফল বিচার করে থাকি, সেটা নিত্য রাশি হতে পারে, মাসিক রাশিফল হতে পারে, সাপ্তাহিক রাশিফল হতে পারে, বা বাৎসরিক রাশিফল হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থান এবং সেই সমস্ত গ্রহের নক্ষত্রের অবস্থানও কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি। আপনাদের রাশির দ্বিতীয় থাকবে শনির অবস্থান সারা বছর। আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। 1 মে থেকে সারা বছর আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে বৃহস্পতি। রাহুর অবস্থান থাকবে সারা বছর আপনাদের রাশির তৃতীয় মীন রাশিতে। কেতু অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমভাবে
অর্থাৎ কন্যা রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে এবং এই 7.5 আপনাদের থাকবে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 2024 সালটাই কিন্তু আপনারা শনি 7.5 কবলে থাকবেন এবং বলতে পারেন এটা শেষ পর্যায়ে, কারণ 7.5 বছরের যে শনির 7.5 পিরিয়ড থাকে, এখন ধীরে ধীরে আপনারা 7.5 কবল থেকে মুক্ত হবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে 7.5 প্রভাব আপনাদের কখন অশুভ হতে পারে এটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার নবতারা চক্র। কারণ শনি যেমন এখন বর্তমানে শতভিষা নক্ষত্রে 24 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, আবার শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শনি 6 এপ্রিল থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনির বিচরণ হবে, নাক্ষত্রিক বিচরণ, তখন দেখে নিতে হবে নবতারা চক্রে আপনাদের কোনো অশুভ নক্ষত্রে প্রবেশ করেছে কিনা, অর্থাৎ বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্রে শনির অবস্থান আছে কিনা তার নাক্ষত্রিক বিচারে। সেক্ষেত্রে আপনাদের সমস্যা দিতে পারে। ধরুন আপনি মকর রাশির জাতক, আপনার এখন শনি 7.5 পিরিয়ড চলছে, আপনার জন্ম হয়েছে ধরুন চন্দ্রের নক্ষত্রে, এখন শতভিষা নক্ষত্রে শনির অবস্থান 6 এপ্রিল পর্যন্ত থাকবে, অর্থাৎ এই সময়টুকু কিন্তু শনি আপনাদের বিপদ নক্ষত্রে অবস্থান থাকবে। সেক্ষেত্রে কিন্তু 6 এপ্রিল পর্যন্ত আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 6 এপ্রিলের পর শনি বিপদ নক্ষত্র ত্যাগ করবে, যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পা দেবে, অর্থাৎ 6 এপ্রিলের পর আপনাদের কিন্তু 7.5 সেরকম প্রভাব আসবে না, আপনারা 7.5 কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা উদাহরণস্বরূপ, যদি আপনার চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ আপনি করে থাকেন, তাহলে শনির এখন শবনা নক্ষত্র মূলত এখন বর্তমানে বিপদ নক্ষত্রে অবস্থান করছে, 6 এপ্রিল পর্যন্ত থাকবে। 6 এপ্রিল পর্যন্ত বিপদ নক্ষত্র থাকাটা কখনো শুভ নয়। সেই জন্যই বলবো যে শনি 7.5 পিরিয়ডে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে অশুভ সেটা নয়, সেটা কিন্তু বিচার করবে কোনো অভিজ্ঞ জ্যোতিষী, তার বিচার এর উপর নির্ভর করবে আপনার ভালো মন্দ সময় বা শনি 7.5 কুপ্রভাব আপনার মধ্যে আসবে কিনা। আপনাদের রাশির দ্বিতীয় শনির অবস্থান, কিন্তু শনি যেহেতু স্বক্ষেত্রস্থ, আমরা জানি যে ধনভাবে শনি যদি অবস্থান করে স্বক্ষেত্রস্থ, তাহলে কিন্তু শুভ, তার অর্থনৈতিক সাফল্য আসে, অর্থাৎ আপনার কিন্তু অর্থনৈতিক অবশ্যই সাফল্য আসবে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান আছে এখন বর্তমানে 30 এপ্রিল পর্যন্ত। কেন্দ্রভাবে অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান মোটেই শুভ নয়। সেক্ষেত্রে বৃহস্পতির দ্বারা আপনারা সেভাবে বিশেষ কিছু শুভ ফল পাবেন না। তবে 1 মে 2024 থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে, পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, এবং গ্রহরা যদি কখনো সুবর্ণমূর্তি আকার ধারণ করে বা রজতমূর্তি আকার ধারণ করে, সেই জাতক জাতিকার গোচর ফল সর্বদা শুভ হয়। অর্থাৎ 1 মে 2024 থেকে বৃহস্পতির বৃষ রাশিতে গমন আপনাদের পক্ষে সারা বছর অবশ্যই শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ, কর্মজীবনেও সাফল্য মিলবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ, উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রাও শুভ হবে। আপনাদের রাশির নবমে রাহুর অবস্থান, রাহু কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে। রাহু মূলত তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ অবশ্যই শুভ গোচরে, এবং তাকে দেখা যায় যে রাহু নবমে অবস্থান করলে সেই জাতক জাতিকার জীবনে সর্বাপেক্ষা শুভ ফল দান করে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। রাহু যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার জীবনে প্রভাব, প্রতিপত্তি, যশ, সম্মান, কর্মজীবনের নানা রকম সাফল্য, শুভ ক্ষেত্রে পরিবর্তন বা পদোন্নতি তাদের কর্মজীবনে আসে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য আসে, পারিবারিক দিক থেকে সাফল্য আসে, প্রবল অর্থনৈতিক সাফল্য আসে, নতুন কোনো সম্পত্তির যোগ আসে। অতএব মকর রাশি জাতক জাতিকার তৃতীয় রাহুর অবস্থান বিশেষভাবে শুভ। 1 মে থেকে বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান বিশেষভাবে শুভ, কারণ বৃষ রাশিতে বৃহস্পতির সবল ভাব, বৃষ রাশিতে বৃহস্পতি জন্মকালীনই হোক বা গোচরই হোক,
সে জাতক জাতিকার সাফল্য দেয়। মকর রাশি জাতক জাতিকার অষ্টমে যেহেতু কেতুর অবস্থান, অষ্টমে কেতু থাকলে কি হয়, অর্থ নাশ ঘটায়, তার পাশাপাশি শারীরিক কিছু প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা দেয়, অকারণে টেনশন বৃদ্ধি করে, অকারণে অবসাদ হতাশা আসে। সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের যে কোনোভাবেই এই কেতুর অষ্টমী অবস্থানের দরুন আপনাদের জীবনে কিন্তু অবসাদ ঘটাতে পারে। মানসিক জোর রাখতে হবে আপনাদের। 2024 কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, বিশেষ করে 1 মের পর থেকে। শনি যেহেতু 29 জুন থেকে বক্রি হবে 15 নভেম্বর পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয়। শনি দ্বিতীয় বক্রি থাকলে কি হয়, তার কিছু কিছু ক্ষেত্রে ধননাশ হয়, অর্থনাশ ঘটে এবং চক্ষু সংক্রান্ত চোখের সমস্যা আসে। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি কথা বলবো যে শনি দ্বিতীয় যদি বক্রি অবস্থা থাকে, ইএনটি সমস্যাও আসে, কান নাক গলা সংক্রান্ত সমস্যা আসে, সেক্ষেত্রেও নানারকমভাবে ভোগায়, শারীরিক বিড়ম্বনায় ভোগায়। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের 2023 সেভাবে ভালো কাটায়নি। 2024 কিন্তু আপনাদের অনেক উন্নতি আছে। সবচাইতে ভালো উন্নতি যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন, যারা বিশেষ করে এডুকেশন লাইনে আছে বিদ্যার্থী, তাদের ক্ষেত্রেও নানা রকম সাফল্য আছে। সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য, পিতামাতার দিক থেকেও শারীরিক উন্নতি ঘটবে 1 মের পর থেকে 30 এপ্রিল পর্যন্ত। প্রিয়জনের কিছু কিছু শারীরিক বিড়ম্বনা। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান গোচরে থাকলে তাদের ভ্রমণ হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তারা ধর্মস্থানে ভ্রমণ করে। প্রচুর ভ্রমণ যোগ আছে আপনাদের 2024 সাল 1 মের পর থেকে। মকর রাশি জাতক জাতিকারা 2024 কীভাবে কাটাবেন সেই নিয়েও বা কীভাবে আপনারা চলবেন সেই নিয়েও আমি আলোচনা করলাম। আরও কিছু ভালো থাকার জন্য কিছু উপায় আপনাদের বলবো। যাদের অশুভ শনির 7.5 চলছে বা যাদের শনির দশা, বা মকর রাশি জাতক জাতিকারা প্রত্যেকেই শনিবার কোনো কালী মন্দিরে আপনারা পুজো দেবেন, শনিবার হনুমান চালিসা পাঠ করবেন কমপক্ষে, শনিবার দিন করে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন গৃহে এবং সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো তিল ফেলে দেবেন। শনিবার করে আপনারা এই মন্ত্র জপ করবেন, নীলাঞ্জন চয় প্রক্ষাং রবিস্যুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম। এই মন্ত্র আপনারা কমপক্ষে 7 বার শনিবার করে পাঠ করবেন। শনি যেহেতু পশ্চিম দিক নির্ণয় করে, আপনারা যদি কখনো কোনো শুভ কাজে বেরোন বা বিবাহজনিত ব্যাপারে চিন্তা ভাবনা করেন বা কর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করেন বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করেন, আপনার জন্মস্থানের পশ্চিম দিকে যদি অগ্রসর হন অবশ্যই সাফল্য পাবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে 2024 ভালোভাবে কাটান।